এই শোন ছোট লোকের বাচ্চা, তোকে আমি আবারও বলতেছি, তুই সবজি বিক্রি করছিস, মন দিয়ে সবজি বিক্রি কর। তোদের মতো ছোট লোকদের স্বপ্ন ছোট ছোট দেখা উচিত, বড় না, বুঝছিস? চল, আজকে অনেক লেট হয়ে গেছে, তাড়াতাড়ি বাসা চলে যেতে হবে। এই দাঁড়া দাঁড়া, মামা আজকে তো সবজি সব তরতাজা। আচ্ছা মামা, লাউ কত করে? লাউ নেবেন আপা? লাউ হচ্ছে 60 টাকা করে। আচ্ছা একটা দেন। একটা লাগবে আপা? ঠিক আছে দিচ্ছি। আচ্ছা আপু, কিছু মনে করবে না, একটা কথা জিজ্ঞেস করি, আপনারা কি বিসিএস এর প্রিপারেশন নিচ্ছেন? আমরা বিসিএস এর প্রিপারেশন নিচ্ছি, তুই কিভাবে জানলি? না, সামনে একটা কোচিং সেন্টার আছে বিসিএস এর জন্য, সবাই ওখানে আসে, অনেককেই দেখি, তাই ভাবলাম আপনারাও হয়তো বিসিএস এর প্রিপারেশন নিচ্ছেন। আর তাছাড়া আপনাদের হাতেও খাতা ডায়েরি সব দেখতে পাচ্ছি, যারা আসে তাদের হাতেও ম্যাক্সিমাম এরকমই থাকে, তাই আর কি। ওরে বাবা, ও তো দেখছি কথার মাঝে ইংলিশও বলে। এই তুই যে প্রিপারেশন বলতেছিস, ইংলিশে কথা ফুটাচ্ছিস আমাদের সাথে, তুই কি বিসিএস এর ফুল ফর্ম জানিস? হ্যাঁ অবশ্যই জানি, কেন জানবো না। বিসিএস এর ফুল ফর্ম হচ্ছে বাংলাদেশ। থাক থাক থাক, আর বলতে হবে না, তুই যে গুগলে দেখে বলতেছিস সেটা আমরা খুব ভালো করে জানি। কি যুগ আসলো বলতো সানি, মানুষের কাছ থেকে কথা শুনে সবজিওয়ালারা আজকাল ইংলিশে কথা বলে আমাদের সাথে। কি দিনকাল আসছে রে বাবা, আল্লাহ জানে। আরে একটু আগেও বললো না যে ওর কাছে অনেক বিসিএস এর স্টুডেন্ট আসে, ওদের কাছ থেকে মনে হয় শুনে শুনে এতটুকু শিখছে। কিরে, ঠিক বলিনি রে? এই সবজিওয়ালার বাচ্চা, তুই যে আমাদের সাথে এত বড় বড় কথা বলতেছিস, তুই জানিস বিসিএস কমপ্লিট করতে কত টাকা লাগে? আমি আমার বাবার একমাত্র মেয়ে, কোটি কোটি টাকা খরচ করে তা পারতেছে না, আর তুই কিনা সামান্য কয়েক টাকা সবজি বিক্রি করে বিসিএস কমপ্লিট করবি? দেখুন আপু, আমার আইডিয়া আছে বলেই তো আমি বিসিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছি। আর আপনাদের বাবার টাকা আছে, আপনাদের হয়তো কোনো চিন্তা নেই, কিন্তু আমি কিন্তু আমার খরচটা নিজে চালানোর জন্য এসব করছি। এই যে সবজি বিক্রি করছি, এই টাকা দিয়ে কিন্তু আমি আমার বিসিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছি। পাশাপাশি কিন্তু আমি একটা পার্ট টাইম জবও করি, আর আমার এই জব করাতে আমার পরিবারের একটু হেল্প হয়ে যায়। ওরে বাবা, ও নাকি ফ্যামিলিকে হেল্প করে, তারপরে কি করে, পার্ট টাইম জব করে নাকি? এই শোন, তোদের মতো ছোট লোকের যদি মুখ না থাকতো না, কি করে যে খেতে আল্লাহ জানে। একে তো সবজিওয়ালা সবজি বিক্রি কর, তোদের জন্য এটাই বেটার, আর বেশি স্বপ্ন দেখিস না। এই শোন, আমি একটা কথা বলি তোকে, তুই এসব চাপাবাজি বন্ধ করে মন দিয়ে একটু সবজি বিক্রি কর, তাতে তোর জন্য ভালো, তোর ফ্যামিলির জন্য খুব ভালো হবে, বুঝছিস? বুঝতে পেরেছি আপু, আপনাদের হয়তো আমার কথা বিশ্বাস হচ্ছে না, তাই তো? এই যে এই যে দেখুন, এখানে আমি বিসিএস এর জন্য কিছু নোট করেছি, দেখুন। সানি ধর তো দেখি। বাবা, ও নাকি বিসিএস কমপ্লিট করবে, একটু ভাব। এই শোন ছোট লোকের বাচ্চা, তোকে আমি আবারও বলতেছি, তুই সবজি বিক্রি করছিস, মন দিয়ে সবজি বিক্রি কর। তোদের মতো ছোট লোকদের স্বপ্ন ছোট ছোট দেখা উচিত, বড় না, বুঝছিস? উই আর কামিং স্যার। ইয়েস, কামিং। থ্যাংক ইউ। এই ফকিন্নির বাচ্চা, তুই এখানে কি করিস? হ্যাঁ, এই ও বুঝতে পেরেছি, তুই মনে হয় আমাদের মতো ইন্টারভিউ দিতে আসছিস না, আর এসে বসের চেয়ারে বসে গেছিস। হ্যাঁ, আরে বুঝিস না, এসব সবজিওয়ালা ছোট লোকদের কাজই এটা। দেখছে দামি একটা চেয়ার, অমনি বসে পড়েছে। এই ছোট লোকের বাচ্চা, ওই চেয়ারে বসা তোর কোনো যোগ্যতা আছে? আজকে আমরা এখানে এসেছি ইন্টারভিউ দিতে, আর এই চেয়ারে একমাত্র স্যাররা বসবে। আমি না একটা কথা বুঝি না, তোরা কি কখনো সেন্স হবি না? আরে তোরা ঢুকতে দিয়েছিস এখানে? হ্যাঁ, কে ঢুকতে দিয়েছে? দাঁড়া, আজকে তোর মজা দেখাচ্ছি। তোর চাকরি নিবি না? তোর চাকরি আমি নেওয়া ছুটাচ্ছি। এই কি আছে? দারোয়ান, দারোয়ান। বাস, অনেক হয়েছে। তখন থেকে আপনারা দুজন আমাকে অনেক অপমান করেছে, একটার পর একটা কথা বলে গেছে, ছোট লোক, সবজিওয়ালা। আরে আপনারা কি ভাবেন, কি ভাবেন নিজেদের? কি আমি কি এমনি এমনি এই চেয়ারে বসে আছি? আমি আমার যোগ্যতায়, আমি আমার পরিশ্রমের ফলে না এই চেয়ারটাতে বসেছি। এমনি এমনি কেউ চেয়ার আমাকে দেয়, আর এই চেয়ারও আমার কাছে এমনি এমনি পায়ে হেঁটে চলে আসে। শুনুন একটা কথা বলি, আপনাদের মধ্যে না ন্যূনতম কমন সেন্স এখন পর্যন্ত হয়নি। শুধুমাত্র আপনারা পড়ালেখা শিখেছেন, কিন্তু মানুষের সাথে কি ব্যবহার করতে হয়, মনুষ্যত্ব কি জিনিস, মানবিক জ্ঞান কি জিনিস, সেটা আপনাদের মধ্যে আসেনি। আর মনে হয় না আদৌ আপনাদের আসবে। সেদিন যে ব্যবহারটা আপনারা আমার সাথে করেছিলেন,
সে ব্যবহার কিন্তু আমি ভুলে যাইনি। আমার সব কিছু ভালো মতো লেগেছে। মানে তুই আপনি আপনি ইন্টারভিউ নেবেন মানে? এক মিনিট, এই আপনি এসব কি বলতেছেন? তার মানে আজকে যে আমাদের ইন্টারভিউ নেবে উনিই আপনি? হ্যাঁ, একদম ঠিক বলেছেন। আজকে আপনারা যার কাছে ইন্টারভিউ দিতে এসেছেন সে মাসুম বাসার হচ্ছে আমি। আপনারা কি ভেবেছেন আপনাদের মতো লোকের ইন্টারভিউ দেবো আমি? কখনো কোনোদিন। সেদিন আপনারা যেভাবে আমার নোটগুলো ছেড়ে দিয়েছিলেন না, এতটা কষ্ট আমি পেয়েছিলাম তা কখনো আমি পাইনি। না আপনাদের মতো এসি রুমে বসে বাবার টাকা উড়িয়ে দিনের পর দিন আমরা পেপার নোট জোগাড় করি। আমরা আমাদের রাতের ঘুম হারাম করে নিজের লক্ষ্যে অগ্রত থেকে অনেক কষ্ট করে সেই নোটগুলো করতে হয়, আর সেই সমস্ত নোট আপনি ছুঁড়ে ফেলে আমার মুখে দিয়েছেন। আর দেখুন আজকে আপনার কি পরিস্থিতি। বিশেষ দেওয়ার পরেও আপনাকে আমার কাছে ইন্টারভিউ দিতে, এইটাকেই বলে নিয়তির খেলা। মানুষকে যে কখন কার কাছে কিভাবে লেগে যায় তা কেউই বলতে পারে না। বাট সরি টু সে দ্যাট আপনাদের মতো লোকের ইন্টারভিউ নিচ্ছি। আপনারা জানেন একজন সবজিওয়ালা হোক, সে রিক্সাওয়ালা হোক, রাজমিস্ত্রি হোক, রং মিস্ত্রি হোক, কিংবা সে রাস্তার মুচি হোক না কেন, যদি তার লক্ষ্য ঠিক থাকে এবং সে কঠোর পরিশ্রম করে, ইনশাল্লাহ আল্লাহ তার লক্ষ্যটাকে পৌঁছাবে। আর এটাই হয়। বাট অত্যন্ত দুঃখের সহিত বলতে হচ্ছে আপনাদের মতো লোকজন আমি আর ইন্টারভিউ নিচ্ছি। প্লিজ আপনারা দুজন এখান থেকে আসতে পারেন। সরি স্যার, আসলে আমরা ভুল করে আপনার সাথে এমন মিসবিহেভ করে ফেলেছি। স্যার প্লিজ আমাদের এই সামান্য একটা ভুলের জন্য আমাদের চাকরিটা না করবেন না স্যার প্লিজ। আর তাছাড়া চাকরিটার আমাদের অনেক দরকার স্যার প্লিজ। স্যার এক্সট্রিমলি সরি স্যার, সেদিনের সেই ব্যবহারের জন্য আমরা সত্যি অনেক দুঃখিত। স্যার যদি বুঝতে পারতাম না আমাদের মানুষের মধ্যে পার্থক্য বা ভেদাভেদটা, তাহলে আমরা কখনোই এভাবে অন্যায় করতাম না। স্যার আজকে আপনি চোখ খুলে দিয়েছেন, আসলে গরিবরাও মানুষ আর তাদের সাথে আমাদের ভালো বিহেভ করা উচিত ছিল, কিন্তু স্যার আমরা না সেটা আসলে কখনো করিনি, গরিবদেরকে কখনো মানুষই মনে করিনি। স্যার আপনি আমাদেরকে চোখ খুলে দিয়েছেন, স্যার আমাদেরকে এভাবে তাড়িয়ে দেবেন না, আমাদের চাকরি না খুবই দরকার স্যার। জাস্ট শাট আপ ইউ ননসেন্স। আর একটা কথা আমি শুনতে চাই, প্লিজ আমি আপনাদেরকে হাম্বেল রিকোয়েস্ট করতেছি, কোনো কিছু করার আগে রাইট নাও আমার অফিস থেকে লিভ আউট আউট।